সামান্য পরিমাণ চিজ, স্লাইস ব্রেড, একটা শসা, একটা গাজর আর কিছু টমেটো যদি ঘরে থাকে তাহলে এরকম মজাদার স্যান্ডউইচ কিন্তু আপনি বাসাতেই বানিয়ে নিতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে আপনাদের সাথে ভিডিওটা শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ভিডিও। আই এম ইমা ফ্রম ইমাস ডেইলি লাইফস্টাইল। শুরুতেই আমি একটা চিকেন ব্রেস্ট পিস এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি। তারপর একটা প্যান খুব ভালো মতো করে গরম করে এখানে আমি বেশ কিছু পরিমাণে তেল অ্যাড করেছি। এবার এরকম খুব সুন্দর করে কুচি কুচি করে আমি কিছুটা পেঁয়াজ কেটে নিয়েছিলাম, সেটা এখানে আগে থেকে ভেজে নিব। পেঁয়াজটা যখন এরকম ভাজা হয়ে যাবে তখন আমি এখানে 4-5টা কাঁচামরিচ কুচি কুচি করে অ্যাড করব। আপনারা আপনাদের পছন্দ মতো ঝাল এখানে বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। তারপর এটাকেও যখন ভাজা হয়ে যাবে তখন এখানে আগে থেকে কুচি করে রাখা টমেটোগুলো অ্যাড করেছি। এবার এই সবগুলো উপকরণ খুব ভালো মতো করে ভেজে নিতে হবে। যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন এখানে আমি রসুন বাটা এবং সামান্য পরিমাণ আদা বাটা অ্যাড করেছি। আদাটা এখানে স্কিপ হয়ে গেছে, আপনারা কিন্তু এটা কখনোই মিস করবেন না। তারপর যে চিকেনগুলো কেটে রেখেছিলাম ছোট ছোট সাইজ করে সেটা এখানে দিয়ে দিব। তারপর খুব ভালো মতো এগুলোকে একসাথে মিশিয়ে নিচ্ছিলাম। এখানে কিন্তু বাড়তি কোনো পানি ব্যবহার করার প্রয়োজন নেই, কারণ এই চিকেন থেকেই পানি বের হবে। তারপর এখানে কিছুটা গোলমরিচ থেতো করে দিয়ে দিয়েছিলাম। তারপর এই উপকরণগুলো খুব ভালো মতো আবারও মিশিয়ে নিব। যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন এখানে আমি 2টা প্যাকেট টমেটো সস অ্যাড করেছি। আপনারা চাইলে বদল এটাও দিতে পারবেন। এটা আমাদের বাসায় অ্যাভেলেবেল ছিল না, তাই এখানে এটাই ব্যবহার করেছি এবং দিয়েছি ম্যাগি মশলা এবং কিছুটা সয়া সস। তারপর আবারও খুব ভালো মতো এগুলোকে মিশিয়ে নেব এবং ভাজা ভাজা করে নিব। এটা একটু সময় নিয়ে করতে হবে যাতে চিকেনের কোনো গন্ধটা না আসে। যখন চিকেনটা প্রপারভাবে সিদ্ধ এবং ভাজা হয়ে যাবে তখন এখানে 2 চামচ ময়দা অ্যাড করেছি। ময়দা অ্যাড করার সাথে সাথেই খুব ভালো মতো এগুলোকে মিশিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে করতে হবে আর একদম লো হিটে করতে হবে যেন এগুলো পুড়ে না যায়। মেশানো হয়ে গেলে এখানে আগে থেকেই দুধ জাল করে রেখেছিলাম সেটাই অ্যাড করব। এবার এগুলোকে খুব ভালো মতো করে মিশিয়ে নিতে হবে। এটা বেশ সময় নিয়ে করতে হবে। এগুলো খুব ভালো মতো মেশানো হয়ে গেলে আমি যে শসা আর গাজর একদম কুচি কুচি করে কেটে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করেছি। এটা দেওয়ার সময় কিন্তু আর জালটা অন রাখার কোনো প্রয়োজন নেই, আমি এখানে জালটা একদম বন্ধ করে দিয়েছিলাম। তারপর খুব সুন্দরভাবে এগুলোকে মিশিয়ে নিতে হবে। খুব ভালো মতো যখন মেশানো হয়ে যাবে তখন এখানে আমি অ্যাড করেছিলাম কিছুটা ধনিয়া পাতা। আমার আবার কাঁচি দিয়ে বা বটি দিয়ে কাটার এত ধৈর্য ছিল না, তাই এখানে হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে ধনিয়া পাতাগুলো অ্যাড করেছি। তারপর আবারও এগুলোকে খুব ভালো মতো মিশিয়ে নিব। এই তো আমাদের পুরটা কিন্তু একদম তৈরি হয়ে গিয়েছে। এবার স্যান্ডউইচটা তৈরি করার পালা। প্রথমে 1 পিস ব্রেড নিয়ে আমি এর উপরে খুব ভালো মতো টমেটো সস অ্যাড করব। আসলে বাসায় টমেটো সস ছিল না, আর আমার জামাই দোকানে যেও 4 প্যাকেটের বেশি টমেটো সস পাইনি। কি আর করার, আপনারা চাইলে এখানে কিন্তু বেশি পরিমাণে টমেটো সস অ্যাড করতে পারেন। তারপর এই তো পুরগুলো খুব সুন্দরভাবে চেপে চেপে একদম ভরে ভরে অ্যাড করেছি। একটা শেষ হয়ে গেলে পরে আমি আবার আরেকটা লেয়ার দিয়েছি। তার উপরেও সেমভাবে আমি টমেটো সস অ্যাড করে নিব। টমেটো সসগুলোকে তারপরে আমি খুব ভালো মতো এখানে ছড়িয়ে নিচ্ছিলাম। তারপর এখানে দিয়েছিলাম পুরগুলো। পুরটা কিন্তু আমি একদম ভরে ভরে অ্যাড করেছি। বাসায় বানানোর এই এক সুবিধা, ভরে ভরে পুর অ্যাড করা যায়, যেটা আপনি দোকানে পাবেন না। যাই হোক, পরে লাস্ট লেয়ারটা দিয়ে আমি এখানে চিজ অ্যাড করেছি। চিজটাও আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। আমি এখানে বেশ কিছু পরিমাণে চিজ দিয়েছি, আপনারা চাইলে গ্রেট করেও নিতে পারেন। লাস্ট একটা টমেটোর প্যাকেট খুব সুন্দর সূক্ষ্মভাবে কেটে নিয়ে আমি এখানে কিছুটা ডিজাইন করে নিচ্ছিলাম, একটু সুন্দর এবং আকর্ষণীয় দেখানোর জন্য। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। যাই হোক, আমার স্যান্ডউইচটা রেডি। এবার এটাকে আমি কিছু ভেজে নিব চিজটা প্রপারভাবে গলে যাওয়ার জন্য। সামান্য পরিমাণ তেল দিয়ে আমি এখানে ব্রেডটা দিয়ে দিয়েছি এবং কিছুটা ঢাকনা দিয়ে রাখবো। এই তো সেমভাবে আমি আবারও 2টা স্যান্ডউইচ এখানে তৈরি করে নিয়েছি। দেখুন আমার স্যান্ডউইচ কিন্তু তৈরি। কতটা ইয়াম্মি লাগছে দেখলেই বুঝতে পারবেন। আমি আপনাদেরকে একটু সাইড থেকে দেখাচ্ছিলাম যে কতটা জুসি হয়েছিল। আপনারা চাইলে কিন্তু সেম রেসিপিতে বাসায় একটু ট্রাই করে দেখতে পারেন, খেতে কতটা মজা হয়। ভিডিওটা এডিট করতে করতে আমার আবারও এটা খেতে মন যাচ্ছিল। যাই হোক, এবার একটু কেটে আপনাদেরকে দেখাই। একদম পুর আর চিজে ভরা স্যান্ডউইচ। আমি আর মুখে কিছুই বলবো না, আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।